এখন আর গুড মর্নিং নেই, এখন কটা 11টা বেজে গেছে অলরেডি। সকাল থেকে যে ভিডিওটা চালু করতে পারিনি একদম, মানে খুব মাথা যন্ত্রণা করছিল, যার জন্য ভিডিও শুরু করতে পারিনি। তা তোমাদের দাদাভাই এসে ঘর বারান্দা ঝাড়ফাড় দিয়ে দিয়েছিল, তারপরে মাথা যন্ত্রণার বড়ি খেয়ে খানিকক্ষণ শুয়ে বাম লাগিয়ে তারপর মাথা যন্ত্রণাটা কমলো। তারপরে আমি উঠে সকালবেলায় কোনো রান্নাবান্না যে করিনি। ও বাড়ির থেকে, আমার শ্বশুর বাড়ির থেকে লুচি, আলুর দম, ছোলার ডাল, তারপরে রাইস, মাংস সব দিয়ে পাঠিয়েছিল। ওগুলো আমার দুই মেয়ে খেয়েছে, রাইস মাংসটা, আর লুচি আমি দুটো খেয়েছি, আর ভাত ছিল পান্তা ভাত। তোমাদের দাদাভাই পান্তা ভাতগুলো খেয়ে নিয়েছে। আর তার দরুন এখনও এরকম এতগুলো লুচি এখনও রয়ে গেছে। আমাদের লালুগুলো আছে, ওদের দ্রব্যগুলো রেখে দিয়েছি। এই তো, আর দিয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি আজকে যাবে হচ্ছে একটু ফুলিয়ায় কাজে, তা আমার দেওয়ারদেরও নেমন্তন্ন আছে, শাশুড়ি একা। তাদের বললাম যে তাহলে রান্না করতে হবে না তোমার, আর তোমাদের দাদাভাই ভাত দিয়ে আসবে, রান্না করে দেবো আমি, একবারে ভাতটা দিয়ে আসবে শাশুড়ি মাকে, আর তরকারি বেশি করে দিয়ে পাঠাবো যাতে রাত্রিরে ওদের সবার হয়ে যায়। তা কালকে তো সানডে গেছে, সানডে তো আর ফান্ডে তো হয়নি। তা আমার মেয়ের তো জানো খেয়ে কী কান্না, কালকে ছোটো মেয়ে, তাই আজকে তোমাদের দাদাভাই একটু মাংস নিয়ে এসেছে, খাসির মাংস রান্নাবাড়ি করবো, তার সঙ্গে আরও দুপদ করছি। চলো রান্নাবান্না করে নিয়ে তারপর আবার আসছি। এই দেখো এখানে মাংস নিয়ে এসেছে, এই যে এখানে মাংসটা রয়েছে। আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এই দেখো রান্না বসিয়েছি। কি রান্না করছি এখন বলবো না, একবার আজকে পরে দেখাবো যে কি রান্না করছি। ঠিক মাংসটা তো দেখিয়ে দিলাম, আর কি রান্না করেছি একদম পরে বলবো। চলো আবার পরে আসছি। আর এদিকে দেখো এরা সব কাজ করছে, একটু ব্যাংকে টুকিটাকি কাজ আছে, সেসব কাজগুলো তোমাদের দাদাভাই করছে। তো যাই হোক আবার পরে আসছি। আসো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি। এই দেখো এখানে ভাত দেখতে পাচ্ছ, আর এখান থেকে ভাত তরকারি ও বাড়িতে শাশুড়ি মার জন্য পাঠিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকে দিয়ে এসেছে। আর এখানে করেছি এ দেখো, এই যে এটা রয়েছে কলমির শাক ভাজা, আর এটা হচ্ছে কালকে 2 পিস রিটে মাছ আছে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 4 জনের জন্য 4 টুকরো পেঁয়াজ কাটা রয়েছে। আর এখানে রয়েছে এ দেখো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর আমাদের সানডের মেনু হচ্ছে, আজকে সানডের মেনু হচ্ছে মানডেতে। এ দেখো সানডে মানে ফান্ডে হয়নি, আমাদের মানডে হয়েছে। এ দেখো দেখেছো, বড় বড় আলু দিয়ে খাসির মাংসের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর সাথে আছে দই। খাওয়াটা তার রোববারের খাওয়াটা আজকে সোমবারের দিন হচ্ছে, তা খাওয়াটা ভালোই হবে। চলো সবার ভাত বাড়ি। আর এই দেখো আজকে আমার 2 মেয়ে খাবে হচ্ছে কালো প্লেটে। এই প্লেটগুলো আজকেই মানে আজকে প্রথম ব্যবহার করা হচ্ছে কিনে। চলো ওদের ভাত বেড়ে দিই। সেটা কোথায় থেকে কিনেছিলাম মা? এটা কিনেছিলাম বাহান্নহাট কালী মেলা থেকে। এই বাটিও আছে, বাটি ফাটিগুলো আর বার করিনি। নৌকা বাটি তাই না মা? গোল বাটিও আছে, মাছ দেওয়ার ওই বাটিগুলোও আছে। দিও না কমো। প্লেট এই কালো প্লেট দুটোই কিনেছিলাম, আর 2টো করে কিনতে হবে, তাহলে আমাদের 4 জনের হয়ে যাবে। 2টো বাটি, 2টো সেই নৌকাগুলো, 2টোই প্লেট, 2টো করে কিনেছি। ওই জন্য আমার 2 মেয়ে খা, পরে যখন আমরা কিনবো আমরা আবার খাবো দুজনা। আরও 2টো আছে তাই না? আরও 2টো কিনতে হবে। ডিনার সেটগুলো মানে যেগুলো এমনি ওইগুলো অনেক আছে, কারণ সাদা যেগুলো। গুড ইভিনিং বন্ধুরা, এ দেখো শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যেবেলায় উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে বড় মেয়ে পড়তে চলে গেছে, আর ছোটো মেয়েকে আজকে যেহেতু দুপুরবেলা খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে, যার জন্য ওকে দুধ দিনে আজকে দুধটা ফ্রিজে আছে। ওকে মানে কটা ভাত ছিল, ভাত কটা খাইয়ে দিয়েছি। ও পড়তে যাবে, ওকে দেখো রেডি করে দিয়েছি, চুল টুল বেঁধে দেখি মান্টু তাকাও, রেডি করে দিয়েছি আমার সোনামাকে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে। তো আজ মানে রাতে রান্না বসিয়ে দিয়েছি। তা রাতে কী করছি, দুপুরবেলাতে খাসি মাংস করেছি, আর রাত্রে না একটুখানি রাইস খেতে ইচ্ছা করছে খুব, যার জন্য মাংস তো আছে, মাংসটা গরম করে নেবো। আর একটুখানি দেখো রাইস করছি। এই দেখো এখানে চালটা, এই যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো চাল ধুয়ে নিয়েছি,
আর এখানে যা ঘরে যা সবজি ছিল তাই দিয়েছি। এই ঘরে মটরশুঁটি, গাজর আর ফুলকপিটাই ছিল, আর কিছু নেই। এই দিয়েই করবো, আর কাজু কিশমিশ দেবো, এই দিয়ে রাইসটা করবো। তোমাদের দাদাভাই খাবে না রাইস, তোমাদের দাদাভাই রাইস খেতে একদম পছন্দ করে না। ও বিরিয়ানিটা ভালোবাসে কিন্তু রাইস ভালোবাসে না। আর আমি আবার বিরিয়ানিটা একটুও খাই না। তোমাদের রাইস দাদাভাই যাবা একটু খাই, আর আমি তো বিরিয়ানি একদম ছুঁয়ে দেখি না। তা তোমাদের দাদাভাইকে বললাম তাহলে কি ভাতটা তুলে রাখবো, ভাতটা খাবা? বলো না, ভাত তো খাবো না, আমি রুটি নিয়ে আসবো। ও নিয়ে আসবে রুটি ওর মতো, আর আমরা এদিকে রাইস করে আমরা মা মেয়েতে খেয়ে নেবো, মাংসটা গরম করে নেবো। তা আজ রাত্রিরে ডিনারে করছি রাইস। আমার তো ফেভারিট, আমার যে এত ভালো লাগে কি বলবো। আর আমার সোনামাও খুব ভালোবাসে, আমার সোনামাও বিরিয়ানির থেকে রাইসটা ভালোবাসে না মা, বলো? আর ওদের অলরেডি কিন্তু ওদের সকালবেলাতেও রাইস মাংস খাওয়া হয়ে গেছে আজকে ঠাম্মা বাড়ি। পাগল, রাইস আর মাংস খেয়েছে, বুঝতে পারছো না? এদিকে চিনিটাও গুঁড়ো করে নিয়েছি, আর একটা কাজ বাকি আছে। এ দেখো চিনিটা ওখানে গুঁড়ো করে নিয়েছি, একটা কাজ বাকি আছে, কাজু কিশমিশটা ভিজাতে হবে। চলো কাজু কিশমিশটা ভিজিয়ে নিই, দিয়ে রাইসটা তো এক্ষুনি ভাতটা হয়ে গেলে তো ভাজা হবে, রাইসটা এক্ষুনি বানানো হয়ে যাবে, তারপরে মুচে টুচে নিয়ে তা শেষ। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একবার রাত্রিবেলা খাওয়ার পর শেষ করব। তাহলে এখনকার মতো আসি। দেখো বন্ধুরা, রাত্রিরে রাইস করেছি, দেখো থালায় থালায় সব বেড়ে নিচ্ছি। খেয়ে নেবো। আর আমার ছোটো মেয়ের করছে পায়ে যন্ত্রণা খুব। চলো, তোমাদের দাদাভাই তো খাবে না, তোমাদের দাদাভাই রুটি খাবে, ওর জন্য দেখো ওর জন্য তো রুটি এখানে নিয়ে এসেছে। ওর মধ্যে রুটি আছে, আর মাংসটা গরম করে নিয়েছি। চলো রাইসটা খেয়ে নিই, আমার তো খাওয়াটা বিশাল জমে যাবে। দেখ মনে আনতে তোকে না মান্টু। চলো খাওয়া দাওয়া করে নিই। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। আবার কালকে দেখা হবে।